পার্বত্য জেলা খাগড়াছড়িতে সম্ভাবনার অপার দুয়ার খুলেছে সূর্যমুখীর চাষ। একদিকে মূল্যবান ভোজ্য তেল যেমন উৎপাদিত হচ্ছে, অন্যদিকে সূর্যমুখী বাগান কাছে টানছে পর্যটকদেরও। অনাবাদি জমি কাজে লাগিয়ে সূর্যমুখী চাষে পাহাড়ি জনগোষ্ঠীর খুলেছে আয়ের নতুন পথ। বিস্তৃত সবুজের মাঝে হলুদের সমারোহ, পাহাড়, ঝর্ণা, মেঘের মিলন মেলার মাঝে এমন দৃশ্য দেখতে ভিড় করছেন পর্যটকরা। প্রকৃতির এই অপার রূপ ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত কেউ কেউ। আমাদের খাগড়াছড়িতে এমন পরিবেশ দরকার। আমরা তো খাগড়াছড়ি অনেক সুন্দর, তারপরেও যদি আমরা এরকম বিকেলে সবাই পার করার জন্য একটা বাগান পাই, ফুলের বাগান, মনোরম পরিবেশ, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। মনে হচ্ছে যতক্ষণই থাকে মনে হয় ঘোরা শেষ হবে না। খাগড়াছড়ি চেঙ্গি নদীর কোল ঘেঁষে বটতলী, কমলছড়ি, কালাডেবা ছাড়াও দীঘিনালা, পানছড়ি ও মহালছড়ি উপজেলাতেও দেখা মিলবে এই দৃশ্যের। আমি প্রথমবারের মতো সূর্যমুখী বাগানে এসেছি, আর এখানকার সৌন্দর্য দেখে আমি সত্যি অনেক মুগ্ধ। সূর্যমুখী বাগানে এসে অনেক বেশি ভালো লাগছে। অনেক ছবি তুলছি, প্রিয় বান্ধবী এবং ছোট বোনদের নিয়ে আসছি। অনেক ভালো লাগছে, অনেক চিল করছি সবাই মিলে। কৃষকরা জানালেন, ধান বা সবজির তুলনায় সূর্যমুখী চাষে ঝুঁকি কম, লাভ বেশি হওয়ায় দিন দিন বাড়ছে আবাদ। ফুলের প্রতি আকৃষ্ট হয়ে অনেকেই দিনে দিনে মানুষ সমাগম হয়। আমরা এখান থেকে প্রবেশ মূল্য নিচ্ছি 20 টাকা করে। এখন আমরা দুটোই লাভবান হচ্ছে, এক তেল পাবো আর এক আয় রোজগার হয়। পাহাড়ের অনাবাদি জমি কাজে লাগিয়ে কৃষকরা সূর্যমুখী চাষে স্বাবলম্বী হচ্ছেন, আর রঙিন ফুলের সৌন্দর্য পাহাড়ে যোগ করছে আলাদা আকর্ষণ। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, আর আমরা এখানে ঘুরতে আসছি নিজের ট্র্যাডিশনাল ড্রেস পরে। মনোরম পরিবেশে এরকম সুন্দর ভিউ, যেটা আসলে আমার ড্রোনে খুব ভালো ফুটেজ আসছে। ফুল চাষে আগ্রহীদের প্রশিক্ষণ ও উন্নত বীজ দিয়ে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আমরা সরিষার পাশাপাশি সূর্যমুখী আবাদ বৃদ্ধির জন্য কৃষকদেরকে বিভিন্ন প্রকার পরামর্শ দিয়ে যাচ্ছি। 55 হেক্টর জমিতে সূর্যমুখী আবাদ হয়েছে, বর্তমানে মাটিগুলো ফুল অবস্থায় আছে। এবছর 50 হেক্টর জমিতে সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 55 হেক্টর জমিতে। পরিকল্পিত উদ্যোগ ও সহায়তা অব্যাহত থাকলে সূর্যমুখী হতে পারে এই অঞ্চলের কৃষির অন্যতম শক্তি। ডিবিসি নিউজ ডেস্ক।